আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। প্রথমে জিন সৃষ্টি করেছিলেন, তারপর মানুষ। জিনকে সৃষ্টি করার পর যখন তাদের অধিকাংশই আল্লাহ তাআলার নাফরমানি করে, তখন তাদের অধিকাংশকে ধ্বংস করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। জিনদের মধ্যে যারা জীবিত ছিল তাদেরই বংশধর এখনও পৃথিবীতে রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইসব জিনদের এক দল সাক্ষাৎ করে এবং ইসলাম গ্রহণ করে। যেখানে সাক্ষাৎ হয় সেখানে বর্তমানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মক্কার মসজিদে হারাম থেকে 1 কিলোমিটার উত্তর দিকে মসজিদে জিনের অবস্থান। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিনদের একটি দলের সাক্ষাৎ হয়েছিল এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল। মক্কার প্রাচীনতম কবরস্থান জান্নাতুল মুআল্লার ঠিক পাশেই এর অবস্থান। এটিকে মসজিদুল হারাসও বলা হয়ে থাকে, কেননা হারাস শব্দের অর্থ পাহারা দেওয়া। আর এই স্থান থেকে বহিরাগতদের গমনাগমন পাহারা দিত মক্কার অধিবাসী। মসজিদে জিন মক্কার প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি এবং প্রতি বছর বিপুল সংখ্যক মুসল্লি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ পরিদর্শনে আসেন। প্রকৃতপক্ষে 1700 খ্রিস্টাব্দে এখানে একটি আন্ডারগ্রাউন্ড মসজিদ নির্মাণ করা হয়, কিন্তু বর্তমান সৌদির রাজ পরিবার এই মসজিদের আধুনিকায়ন করেছে এবং তাতে মিনার যুক্ত করেছে। এখন মসজিদটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। ঐতিহাসিকরা লেখেন, তায়েফ থেকে ফেরার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে আল্লাহ তাআলা জিনদের দুটি দলকে তার কাছে পাঠান। সূরা কাহাফের 29 থেকে 31 নম্বর আয়াতে সূরা জিনের প্রথম 15 আয়াতে তাদের কথা বলা হয়েছে। মানুষের ইসলাম বিমুখতার বিপরীতে জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে জিনরা আসমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেত। সেখানকার খবরাখবর গণকদের কাছে সরবরাহ করত, কিন্তু কোরআন হিফাজতের উদ্দেশ্যে সেই সুযোগ বন্ধ করে দেয়া হয়। তখন শয়তানরা চিন্তিত হয়ে যাওয়ার কারণে অনুসন্ধানে বেরিয়ে পড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী নিয়ে উকাজ বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। এ সময় জিনদের আসমানি খবর শোনানোর ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হয়েছে এবং ছুঁড়ে মারা হয়েছে তাদের বিরুদ্ধে লেলিহান অগ্নিশিখা। ফলে জিন শয়তানরা ফিরে এলে অন্য জিনরা তাকে বলল, তোমাদের কি হয়েছে? তারা বলল, আসমানি খবর শোনার ব্যাপারে আমাদের উপর বাধা সৃষ্টি করা হয়েছে এবং ছুঁড়ে মারা হয়েছে আমাদের প্রতি লেলিহান অগ্নিশিখা। তখন শয়তান বলল, আসমানের খবর শোনার ব্যাপারে তোমাদের উপর যে বাধার সৃষ্টি করা হয়েছে, অবশ্যই তা নতুন ঘটনা ঘটার কারণেই হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করো এবং দেখো ব্যাপারটা কি ঘটেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা হিতামার উদ্দেশ্যে বেরিয়েছিল তারা নাখলা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উকাজ বাজারের দিকে যাওয়ার জন্য মনস্থ করছিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন। জিনদের ওই দল কুরআন শুনতে পেয়ে আরও বেশি মনোযোগ সহকারে তা শুনতে লাগল এবং বলতে লাগল, আসমানি খবরাখবর এবং তোমাদের মধ্যে এটাই মূলত বাধার সৃষ্টি করেছে। এরপর তারা তাদের কওমের কাছে ফিরে এসে বলল, হে আমাদের জাতি, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে। এতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরীক স্থির করব না। এরপর আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করলেন, বলুন, আপনার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে। জিনদের উপরোক্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মারফত জানিয়ে দেওয়া হয়েছিল। বুখারী 4560, মুসলিম 890।